আজ যে রেসিপিটা দেখাবো, এই রেসিপিটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকেরই ভালো লাগবে। বিশেষ করে যারা হঠাৎ করে একটু জ্বর কিংবা সর্দি কাশিতে ভুগছে তাদের পক্ষে এই রেসিপিটা সত্যিই ভীষণ উপকারী। তো এখানে আমি 4টে টুকরো গাজর, কয়েকটা টুকরো বিনস এবং একটা পেঁয়াজকে 4টে টুকরো করে, আর কিছুটা ক্যাপসিকাম, ধনেপাতার ডাঁটি, আর হচ্ছে 2 টুকরো পেঁপে আর 2 টুকরো আলু, কাঁচা লঙ্কা আর একটুখানি গ্রেট করা রসুন আর আদা নিলাম। আর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে অল্প একটু বাটার দিয়ে আমি রসুন আগে দিলাম, তারপরে আদা দিলাম। এবার এক এক করে আমি সমস্ত ভেজিটেবল যেমন আলু, পেঁপে, গাজর, বিনস এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো, তারপর দিলাম আমি ভালো করে নেড়ে তারপরে আমি দিয়ে দিলাম চিকেনের যে টুকরোগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে এই সবজির মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো আমি আগেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি ভালো করে নেড়ে তারপর আমি এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আবার আরেকটু নাড়লাম, নেড়ে তারপর আমি দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। তো এইভাবে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। এরপর আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিলাম আর ধনেপাতার যে ডাঁটিগুলো ছিল সেটাও দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিলাম। তাতে আমার এটা সবজি এবং চিকেনটা একটু মজে আসলো। এবার আমি একটা কুকার নিলাম, কুকারের মধ্যে সমস্ত সবজি এবং চিকেনগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখানে আমি বড় একটা কাপের 1 কাপ জল দিয়ে দেব এই কুকারের মধ্যে। তো সেই জলটা দেওয়ার পর আমি কুকারটা ঢেকে দিয়ে গ্যাসের মধ্যে আমি কিছুক্ষণ বসিয়ে রাখলাম। 3টে সিটি দেওয়ার পর আমি কুকারের ঢাকনা খুললাম। তারপর আমি একটা কাপের মধ্যে আমি একটুখানি উষ্ণ গরম জল নিয়ে তাতে 1 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে বেশ খানিকটা থিকনেস চলে আসলো। তারপর আমি গ্যাসের মধ্যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রেখে গরম গরম পরিবেশন করলাম। এটা খুবই উপাদেয় রেসিপি।